বন্ধুরা, হন্ডা কোম্পানি 2025-এ হন্ডা লিভো বাইকটিকে আবার নতুনভাবে কিন্তু লঞ্চ করেছে। এই বাইকটিতে 2025-এ কী ফিচার্স, কী আপডেট এবং এর মাইলেজ কত আছে, এর প্রাইস কত আছে, ফুল ডিটেলসটা কিন্তু জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, হন্ডা লিভো কিন্তু একটি কমিউটার সেগমেন্টের বাইক, যা 4টি ভেরিয়েন্ট এবং 3টি কালারের সাথে আসছে। হন্ডা লিভো 109.51 সিসি BS6 ইঞ্জিন দ্বারা চলে, যা 8.67 bhp শক্তি এবং 9.3 Nm টর্ক তৈরি করে। বন্ধুরা, তাছাড়াও কিন্তু তোমরা গাড়িটাতে একটা স্পেসিয়াস সিট পেয়ে যাচ্ছ, যাতে দুজন খুব ভালোভাবে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবে। বন্ধুরা, যদি সাসপেনশনের কথা বলি, তোমরা কিন্তু সামনে পেয়ে যাচ্ছ টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে পেয়ে যাচ্ছ হাইড্রোলিক সাসপেনশন। এবং টায়ারের কথা যদি বলি, ফ্রন্টে থাকছে 80/100/18 ইঞ্চ এবং পেছনেও কিন্তু সেম থাকছে 80/100/18 ইঞ্চ টায়ার প্রোভাইড করছে। বন্ধুরা, 110 সিসি সেগমেন্টের গাড়ির মধ্যে এই গাড়িটিতে হন্ডা লিভোতে কিন্তু তোমরা সামনে পেয়ে যাচ্ছ 240 mm ডিস্ক এবং পিছনে পেয়ে যাচ্ছ 130 mm ড্রাম। গাড়িটিতে সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। এই গাড়িটার যেসব কালারে অ্যাভেলেবেল রয়েছে সেই কালারগুলো হলো অ্যাথলেটিক ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সেস গ্রে মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ব্ল্যাক কালারের মধ্যে এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। হন্ডা লিভো ডিস এবং ড্রাম ভেরিয়েন্ট। অন্যান্য 110 সিসির কমিউটার সেগমেন্টের বাইক যেমন হিরো প্যাশন এক্স প্রো, টিভিএস ভিক্টর, এই সমস্ত 110 সিসির বাইকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে। বন্ধুরা, এবারে চলে আসা যাক ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার কৃষ্ণনগরে এই গাড়িটার এক্স শোরুম প্রাইস কত হতে পারে এবং অনরোড প্রাইস কত হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে এই বাইকটির অ্যাপ্রক্স এক্স শোরুম প্রাইস 83,180 রুপিস এবং অনরোড প্রাইস হতে পারে অ্যাপ্রক্স 96,339 রুপিস। তো বন্ধুরা, বাইকটি যদি মাইলেজের দিক থেকে বলো, স্টাইলিশ লুকের দিক থেকে বলো এবং নিউ ফিচার্সের দিক থেকে বলো, বাইকটি কিন্তু 2025-এ যারা ভাবছো গাড়িটি নেবে তাদের জন্য কিন্তু বেস্ট বাইক হবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।